মিস্টার বিস্টের ইতিহাসে আমরা শুট করে ফেলেছি প্রায় 1,00,000 ঘন্টারও বেশি কন্টেন্ট। এই ফুটেজটা প্রায় 11 বছরেরও বেশি সময় ধরে, আর তার মধ্যে আমরা পোস্ট করেছি মাত্র 300 ঘন্টা। আজকে সেগুলো বদলে যাবে, কারণ আমি তোমাদের গত কয়েক বছরে আমার করা সেরা ভিডিওগুলোর কিছু মজার মুহূর্ত দেখাবো। সঙ্গে আমরা ধাক্কা খাবো। হ্যাঁ, ঠিক বলেছো। আর আমি প্রথমেই শুরু করব আমাদের তালিকার সবচেয়ে পুরনো ভিডিও, $1 বনাম $1 মিলিয়ন ইয়ট দিয়ে। জিমি, আমরা কিন্তু ডুবে যাচ্ছি। আমিও শিফটের সাথে ডুবে যাব। ড্রোনটা দিকে তাড়াতাড়ি নিয়ে এসো। বাই। আমাদের মধ্যে একজনকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আচ্ছা তাই। আচ্ছা তাই। ও শেষ ছিল, ও শেষে ধরেছে। ও চটি পড়ে নেমে পড়েছে। এই নাও ধরো। নিজেকে বাঁচাও। থ্যাংক ইউ স্যার। ভালো খেতে, তাই না? দেখো কেমন খেতে হয়েছে। ভালোই খেতে হয়েছিল, তবে আমি ওয়েস্টারটা ঠিক করে খেতে পারিনি। এই আর কি। নৌকোটা কি চলে গেল? হ্যাঁ, কয়েক ঘন্টা আগেই চলে গেছে। আমি হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমাকে জিমির সাথে দেখা করতে হবে। ওরা 2 ঘন্টা এগিয়ে আছে। এটা হলো সুপার আমেরিকান। তুমি কি অফিস থেকে এলে? হ্যাঁ, আমি অফিস থেকেই এলাম। তোমরা মিস্টার বিস্টকে দেখেছো? মিস্টার বিস্টকে? ও, ওরা চলে যাচ্ছে। ঠিক আছে, চলে যাক। আমাকে এটা কয়েকবার থ্রু করতে হবে, মনে আছে কিনা জানি না। হয়তো আমার এটা এখন আগের মতোই মনে আছে। কার্ল, ওখান থেকে শুরু করে ওদিকে যাও। একটা ছোট্ট ওয়ার্নিং দিই, কার্ল সম্ভবত আমার দেখা সবচেয়ে খারাপ ওয়াইড রিসিভার। ও মনে হচ্ছে এটা করে ফেলতে পারবে। তুমি কি ওখান থেকে ক্যাচ নিতে পারবে? কার্ল, মন দিয়ে ধরো, যত দূরে পারো ছুঁড়ে ফেলে দাও। আস্তে। ও কি ছুঁড়লো ভাই! আমরা এই ভিডিওতে আমাদের সেরা অপ্রকাশিত মুহূর্তগুলো পোস্ট করলাম, কিন্তু এই সমস্ত ক্লিপগুলোর মধ্যে আমাদের পছন্দের কিছু ভিডিও আছে যা আমরা এখনো মুন চ্যানেলে কখনো আপলোড করিনি। এটা একটা সিক্রেট, তাই তোমাদের সেগুলো দেখতে হলে এই ভিডিওটা দেখতে হবে। ও গড। আমি দাঁড়ানোর চেষ্টা নোলান, করছি। তুমি ঠিক আছো? চেষ্টা করছি। তোমরা কি জানো ও জলে থাকলে আরো বেশি মজা হয়? কার্ল, হ্যাঁ। তোমার মেসেজ কেমন হচ্ছে? আরে দারুন। আমি একটা বাদরের সাথে ম্যাসাজ করছি। আমরা মনে হচ্ছে আমরা প্যানামায় আছি এক ডজন বাদরের সাথে। মনে হচ্ছে আমরা স্যান্টাকে ডাকতে যাচ্ছি। স্যান্টা কি এখানে আছে? আমি এখানেই থাকবো ভাবছি। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর। একটু ভেবে কথা বলো। এবার তাহলে আমরা পরের দ্বীপে চলে যাব। ফায়ার। দুজনেই মিস করলো। আরে আরে করছে। এদিকে এসো, এদিকে এসো। আমার পিঠে কি উঠলো? না কিছু আরে নেই। তোমার পিঠে কিছু নেই। কিছু নেই। আমার মনে হচ্ছে আমার গলার সামনে কি? তোমরা আমার মাথার দিকে তাকিয়েছো কে? কেন? আমরা একটু মজা না, কেউ করছিলাম। তাকাচ্ছে না। আসলে এখানে মুরগি আছে। ও ভাই, খুব ঠান্ডা। ভাই, আরে তুমি এভাবে ঘুরতে পারো তুমি না। আমাদের খুব ঘোরাচ্ছ। এটা একদম ঠিক নয়। আমরা এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গুহাগুলোর মধ্যে একটাতে শত শত ফুট নিচে নেমে যাচ্ছি। আরে ও ভিডিও চলছে না? এটা 7 দিন গুহার মধ্যে থাকার একটা বিটিএস ভিডিও, আর আমরা সেগুলো দেখাবো যেগুলো আমরা আসল ভিডিওতে কখনো দেখাইনি। তারপরে আমরা একটা গুহা ঘুরে দেখবো, আর কেউ মারাও যেতে পারে। কেউ মনে হয় খুব তাড়াতাড়ি মরতে চলেছে। কেন কেন আমরা এসব নিয়ে কথা বলছি? দেখা যাক এই গুহায় কতটা ইকো হয়। এই! আচ্ছা, তোমাদের একটা কথা বলিনি, এখানে একজন বিশেষ অতিথি আছে, দ্য রক। ডোয়েন! দারুণ। খুব ভালো লাগছে ম্যাক। মেন চ্যানেলে কিন্তু আমাদেরকে এইভাবে পাথরের উপরে বসে থাকতে দেখা যাবে না, সত্যি বলছি। কিন্তু মিস্টার বিস্ট 2-তে আমাদের এইভাবে বসে থাকতে দেখবে একটা গুহার মধ্যে। আমাদের ওদিকটা বন্ধু আছে জল ভাই। যদি ওই লোকটা মরে যায় তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হবে। বালতিতে। জিমি! জিমি! চুপ করো। আমরা এই গুহাতে অনেকক্ষণ ধরে আছি, আর যখন আমি এখান থেকে বেরিয়ে যাব সত্যি আমার অনেকটাই খারাপ লাগবে। এটাকে সত্যি আমাদের বাড়ি মনে হচ্ছে, যদিও আমরা এটা ছেড়ে যাচ্ছি। ঠিকই বলেছো, মানে আমি এই গুহায় আর হয়তো কখনো আসবো না। খারাপ লাগে কারণ এখন আমি জানি সত্যি সেটা সম্ভব নয়। এখন সাধারণত আমরা কি ঘটতে পারে সেই জন্য প্র্যাকটিস শুটিংও করি, যেমন এই ভিডিওটা চলাকালীন আমাদের অনেক প্র্যাকটিস শুটিং করতে হয়েছে। এরপরে আছে সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ভার্সেস 4 জন চতুষ্পদী। ও বিজয়ী ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, গুড পয়েন্ট। তোমাদের যা করতে হবে $1,00,000 জিততে ওর একটা সার্ভ ফেরাতে হবে। ও কিন্তু সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে একজন, ঠিক আছে। হয়তো সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ই এখন অব্দি। কি বললে? ও কি হবে মানে কে বলতে জানে? চাইছিলাম ঠিক আছে। সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড়। আহা। ও ক্যামেরায় লেগে গেল, এটাই ভালো শট ছিল। এটা খুব দারুণ একটা শট ছিল ভাই। ও আমি $1,00,000 পাবো। এই তো, হ্যাঁ, খুব আমার ভালো। ভালো লেগেছে।
না তুই না। এই তুমি ওকে একটু বাজে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি তুমি তো খুব ভালো এখানেই। জানো তো। খুব ভালো, খুব ভালো, হ্যাঁ সত্যি খুব ভালো, আমি সত্যি বলছি। 10টা সুইং, তুমি কটা হিট করতে পারবে? আমি 4টে পারবো। তুমি কি মনে করো এটা হারানোর জন্য যথেষ্ট? ওকে দেখো, কাম অন। ঠিক আছে চ্যান্ডলার, ও তোমাকে খুব ভীতু বলছে। সত্যি? হ্যাঁ। আমার দাড়ির জন্য, তাই না? ঠিক আছে, এত লোকের সামনে দাঁড়িয়ে তুমি কি নার্ভাস চ্যান্ডলার? আমি এটা আগে কখনো করিনি। তুমি এক্ষুনি $1,00,000 জিততে পারো এই এতগুলো লোকের সামনে। কি বলতে চাইবে? চলো দেখা যাক। ইয়ে! আমি কি আপনার নামটা জানতে পারি স্যার? বেলে। তুমি এটা ফেলতে পারবে। চ্যান্ডলার যখন এই শটটা করছিল তখন একটা কপিরাইটের মিউজিক শুরু হয়েছিল, তাই রয়্যালটি ফ্রি মিউজিকটা একটু এনজয় করো। আমার কাছে একটা প্রশ্ন আছে, ওটা আমি জানতে চাই। আচ্ছা আমাকে বলো, তুমি ফায়ারপ্রুফ আন্ডারওয়্যার পরে আছো? হ্যাঁ পড়ে আছি। ওয়াও, ওরা কি করে ফায়ারপ্রুফ আন্ডারওয়্যার বানায়? এই টিমটা একটু বেশি খুশি বলে মনে হচ্ছে। আর এদিকটা একবার দেখো, রনি। ঠিক আছে ঠিক আছে, এরকমটা হয়, দুঃখ পেও না বেশি। যদিও এটা দুঃখ পাওয়ার মতো, তুমি এখানে ঠিক এরকম ভাবে দাঁড়িয়েছিলে। ও ভাই ওর দিকে দেখো। ও মাই গড, এটা সহজ মনে হচ্ছে। আমি একবার দেখি। দেখো একবার আমাকে কি করে এটা করছো। এভাবে করো। ও ঠিক আছে, ঠিক এইরকম আস্তে, ভাবে। আস্তে, আস্তে। ঠিক আছে ঠিক আছে। দেখি। এটা এরকম নেবে, দিয়ে এইভাবে ঘোরাবে। হ্যাঁ করো, আরেকবার। হ্যাঁ করো। ঠিক আছে, বেসিক্যালি একই, কোনো পার্থক্য নেই। এখন যে কোনো 100 দিনের ভিডিওতে এমন অনেক মুহূর্ত আছে যা আমরা আসলে দেখাই না। যখন তুমি বোতাম টিপবে 30 সেকেন্ডের মধ্যে ওদের স্ক্যানারে হাত রাখতে হবে, অথবা আগুনের একটা বিশাল গোলা ওদের টাকা পুড়িয়ে দেবে। হ্যাঁ, আমরা এখন মিস্টার বিস্ট হ্যাঁ, ভিডিওতে হ্যাঁ, রয়েছি। ঠিক। একদম। এটা মনে হচ্ছে ও। পিঁপড়ে। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওকে একটা পেড অ্যাক্টর। ভাই আমাকে এগুলো জেনে নিতে হবে। এখানে অনেক ক্যামেরা রয়েছে, আমি তো ক্যামেরাদের সাথে কথাও বলতে পারবো। হেই, তোমাদের অনেকগুলো এডিটর আছে তাই না? বোঝাই যাচ্ছে। নতুন রুমমেট। নতুন রুমে তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট? চোখ বন্ধ করো। ওকে। তোমার জন্য মোজা আছে। না, ও এটা তো 10খানা মহিলাদের মোজা। এটা দারুণ, থ্যাংক ইউ গাইস। একটা ঘটনা তো ঘটতেই পারেনি। যখন আমি নিচে ছিলাম, আমি টাকাটাকে পুড়তেই দিতাম না। তারা আমাদের জানাবে কিভাবে তুমি উঠবে যদি মাঝরাতে অ্যালার্ম বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু স্লো হয়েছে। এটা আমার একটু আস্তে বুঝতে ছিল। সময় লাগলো। তোমরা আসলে কোথায় ধরা পড়েছো? ও মাই গড, দারুণ। আরে চলো চলো চলো। ওরে বাপরে, দারুণ। এটা বড্ড হেকটিক হয়ে গেল। এটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও হেকটিক। কিন্তু এত অভ্যাস থাকা সত্ত্বেও কেউই হঠাৎ করে অ্যালার্মটা বেজে ওঠার জন্য প্রস্তুত ছিল না। আমরা এবার নোলান। এখান দিয়ে ওইটা খাবে। ও কি হলো? আরে এটা কাউন্ট হবে না, আর একটা বাটন প্রেস বাকি। আমি বলছি আমি বোতাম টিপিনি, সত্যি এত বলছি। টাইট হেকটিক শিডিউলে আমি কাজই করতে পারছি না কোনোভাবে। ও ভাই, ও ও মাই গড। আরে ভাই, আরে আমাকে বের করো। আরে আমি মাঝখানে আটকে গেছিলাম, পুরো চেপে দিয়েছিল, এটা পুরো চেপে দিল ভাই। আমাদের বেস ক্যাম্পটা এত দূরে রেখেছো কেন? কারণ ওখানে ওরে বাবা। ভালো লাগে। আমার বেস ক্যাম্পটা আরো কাছে করা উচিত ছিল। এই চ্যালেঞ্জটা অকারণে আরো কঠিন করে দিলাম। শোনো, আমি একটা সিরিয়াস কোশ্চেন করতে চাই। এলিয়েনরা এটা বানিয়েছিল? এটা খুবই সিরিয়াস একটা কোশ্চেন। হ্যাঁ, না না, এলিয়েনরা পিরামিড তৈরি করেনি। জো রোগান বলেছিল এলিয়েনরাই বানিয়েছে। জো রোগানকে বলে দিয়ে ওটা রাইমির ঠাকুরদা করেছে। এই কুকুরটা খুব ফেমাস, কিন্তু ওকে ওই পিরামিডের উঁচুতে ধরা হয়েছিল। কি এইটাই ওটা? হ্যাঁ, এই কুকুরটাই। এটা হলো সেই কুকুর যে পিরামিডের উপরে উঠেছিল। এই কোথায় যাচ্ছ? একটা ইন্টারভিউ আছে। দাঁড়াও রামি, তুমি কি করে জানলে এটা পিরামিডের উপরে উঠেছিল? না, আসলে ওরা 17,000 জন রয়েছে। তাহলে তুমি শিওর নয় ও কিনা? না, ওরা সকলেই আমি উঠেছিল জানতাম, পিরামিডে। তুমি মিথ্যে বলছো। আমার খারাপ লেগেছে। এটা পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য, আর ওরা আমাদের এটা দিচ্ছে। দাঁড়াও, ওরা মোটেও তোমায় এটা দিচ্ছে না। মানে ওরা আমাদের ছেড়ে দিচ্ছে, আর এখানে তো কেউ নেইও। সেই জন্য আমরা একলা এক্সপ্লোর করছি। ইজিপ্ট তোমাদের সকলকে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি এটা বলতে পারো না? কেন একজন ইউটিউবার 3টে গ্রেট পিরামিড নিজেদের কাছে রেখে দিচ্ছে? জিমি প্রশ্ন করা বন্ধ করো, চলো ভেতরে যাই। আচ্ছা, চলো কালকে তাহলে। দেখে পাহাড়ি ছাগলদের মতো মনে হচ্ছে। চ্যান্ডলার, তোমার উপরে কেমন লাগছে? একেবারেই বাজে ভাই। ও আরে আস্তে, আমি পড়ে যাব। চ্যান্ডলার ঠিক আছো? দড়িটা টানো চ্যান্ডলার, দড়ি টানো। আরে এরকম করছে কেন? টানো টানো টানো। আরে আমি পারছি না। ও মাই গড, চ্যান্ডলার। দড়ি টানো। আরে আমি পারছি না ভাই, এখান থেকে আমাকে নামিয়ে দাও। সত্যি আমি পারছি না। তোমার ফুটেজ নেওয়া হয়ে গেছে, এবার ছাড়ো। চ্যান্ডলার, হ্যাঁ, কোনটা বেশি ভয়ানক, উটের পিঠে চড়া নাকি এটা? আমি ভাই জানি না, আমার কিন্তু ভয় লাগছে এখানে। ও মাই গড, ওখানে ওটা কি?
তারিখ প্রথমে ওখানে দেখতে যাবে যে ওখানে কোনো অভিশাপ আছে কিনা। যাই হোক, আজকে আমার কিন্তু জন্মদিন, কিন্তু হ্যাঁ, ও, happy তোমার birthday। জন্মদিন? হ্যাঁ, আজকে ও আমার ঠিকই জন্মদিন। বলছে। ও তাহলে তোমার জন্য আমরা হ্যাপি অনেক বার্থডে গান ধন্যবাদ। গাইবো এটার ভেতরে। ও আজ 30-এ পা দিল। 30 হ্যাঁ, আমার আর এই স্ফিংসের দেখে মনে বয়স কি হয়? এক? যাও ঠিক আছে, ভেতরে যাও। হ্যাঁ, চলো যাও, করে দেখাই। অভিশপ্ত হও ভাই। ও মাই গড, আস্তে, তোমার আস্তে। পাপের প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। দাঁড়াও জিমি, নাও শুরু করো। জিমি দাঁড়াও। হয়ে গেছে, ও নো, দেখা যাক এবার কি হয়। ও মাই গড। ঠিক আছে, এই $10,000 এক্সপেরিয়েন্সের জন্য আমরা মেঘের মাঝে ডিনার করব। এখানে কোনো মেঘ নেই। এটা কি 3000 ফুট উপরে? না 600। 600, আচ্ছা ঠিক আছে, ভালো। আমরা 5 গুণ বেশি উপরে উঠবো। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশ উপরে। মিথ্যে বলছি না ভাই। হ্যাঁ, তাই তুমি কি আশা করছিলে? সেরকম কিছু নয়, এটা সত্যি খুব উপরে। আমি কি একটু ঝুঁকে দেখতে পারি যে নিচে নামতে কতক্ষণ সময় লাগতে পারে? না মানে আসলে ঠিক আছে, আমি নাই ধরে নিলাম। ওরা বলতে চাইছে আমরা আরো সফিস্টিকেটেড লোকেদের সঙ্গে খাবার খাই। সেরকম কিছু না। এই মাছটা হট এয়ার বেলুনে রান্না করা হয়েছে। এই মাছটা বোধহয় স্বপ্নেও ভাবিনি এতটা উঁচুতে উঠবে। আরে জিমি জিমি জিমি, মনে হচ্ছে গাছটার ঠিক সঙ্গে আছে, আমরা ধাক্কা হ্যাঁ, তুমি খাবো। ওপরে নিয়ে চলো। আরে আরে ওই গাছটা অনেক লম্বা, ধাক্কা লেগে দাঁড়াও, যাবে। দাঁড়াও, আমরা গাছটা নিচ দিয়ে আমি যাচ্ছি। খুব ভয় পেয়ে আছি ভাই, আমি খুব ভয় পেয়ে আছি। এই গাছগুলো কেন এত লম্বা? আমি গাছটা ধাক্কা মারতে পারি? খুব ভালো। আমাদের নাবার জন্য ঠিক আছে, প্রস্তুতি ঠিক আছে, নিতে হবে এবার। আসলে। ও, আমরা আবার ভাই। উঠছি। আরে ভাই, হ্যাঁ খুব ঠিক ভয় আছে। লাগছে। এটা খুব বিপজ্জনক। ভয় লাগছে। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আরে বাবা, ঠিক আছে, ঠিক আছে। নোলান, ওইদিকে ঠেলো। হ্যাঁ, আমার ওজন বোধহয় অনেক সাহায্য করতে পারে। দেখা যাক এবার। আমরা এখানে এসেছি, ওদিকটা একবার দেখো। তোমরা কি জানো কথা বলার সময় সাবমেরিনটাকে ঠিক জায়গায় রাখা কতটা কঠিন বুঝতে ছিল? পারি, আমি বুঝতে ওই পারি। সাবমেরিনটা আসলে অনেকদিন ধরে ওখানে পড়ে আছে। আমরা এক্সপ্লোর করব সমুদ্রের একেবারে গভীর তলদেশ। আমি কোনোদিনও সাবমেরিনে ঢুকিনি। আমিও তাই। আরে তুমি তুমি ঠিক আছো? তুমি কি অজ্ঞান হয়ে গেলে? আমরা এখন জলের তলায়। তুমি সাথে, তাই ভালো লাগলো। কি? এটা মনে হয় কোনো ট্রিক। ও সবে 7 ভিডিও স্টার্ট করেছে। তুমি কি পাতলে? তুমি সাবমেরিনের ভেতরে পাতলে? গন্ধটা বেরোবে কি আরে, তুমি করে? তো ভুলভাল জিনিস খাওয়ালে হবেই। মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো। জিমির $50,000 কিন্তু সার্থক হলো। হ্যাঁ, জিমির $50,000 সার্থক হলো। আরে আমি উপরে দিকে উঠছি। আমি একটা লিপ ব্লোয়ার পরীক্ষা করে দেখবো। আরে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। লিপ ব্লোয়ারটা চালু করার জন্য আমি দুঃখিত। ও মাই গড, জিমি কেমন লাগছে? আরে ভাই, আর পারছি না। লিপ ব্লোয়ারটা আনা আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল। আমি জানি না, আমার মনে হচ্ছে আবহাওয়াটা স্কাই ডাইভিং এর জন্য ঠিক ভালো নয়। আমাদের জন্য ভালো? আমি জানি না ঠিক। আমি রিক, আকাশে তো একটা মেঘও মেঘ নেই, দেখতে পাচ্ছ? একদম মেঘ ফাঁকা। দেখতে পাচ্ছ? আমি সত্যি বলছি, দেখো আকাশে একটুও মেঘ নেই। দেখো দেখো। আমার ভয় লাগছে যত প্লেনের কাছে চুপ যাচ্ছি। ও, তোমাদের ওয়াইল্ডারনেস ভিডিওতে গ্রিজ আর হেজের কথা মনে পড়তে পারে। যতদিন সার্ভাইভ করবে ততদিন $10,000 করে পাবে। এই ভিডিওতে প্রচুর মজা হয়েছিল এবং মাঝে মাঝে সত্যি অনেকটা বিপজ্জনক মুহূর্তের মুখোমুখিও হয়েছিল। আমার মনে হচ্ছে সত্যি ওখানে নৌকাটা ডুবে যাচ্ছে। আস্তে। প্রথমবারের জন্য আমি তোমাদের সবকিছু দেখাবো এই ভিডিওতে। ওদের মাথায় ব্যাগগুলো ছিল, আমি ওদের সাথে কথা বলছিলাম। ওরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল 1 বছর ওখানে থাকবে। কত টাকা ছিল? $3.64 মিলিয়ন। 65। বোকার মতো কথা বলো না তো। এক বছরে 365 দিন হয়। হ্যাঁ, ও, আমি আমি ভাবলাম চলে যাচ্ছি, আমি 364। চলে যাচ্ছি। নোলান, তুমি ওর খেয়াল রেখো। হ্যাঁ, আমি রাখবো। আজকে বেশ ঠান্ডা পড়বে আর অনেক বন্য জন্তু আছে, তাই আমার মনে হয় একটা শেল্টার তৈরি করতে হবে। আমারও তাই মনে হয়। সবসময় হ্যাঁ বলে। যাই হোক, তোমার বিছানা পাইন কাঠে খড়ের তৈরি, আর তুমি আগুনের এত কাছে ঘুমাতে। হ্যাঁ, একদমই। আর যদি আগুন লেগে যেত? Well, তাহলে আমরা একটু আরে, গরম থাকতাম। এটা জলাভূমির জল। আমরা জলটা গরম করেছি, এখন এটা খাবার জল হয়ে গেছে। একটু খেয়ে দেখো। এটা খাওয়া সেফ তো? হ্যাঁ, একদম। আচ্ছা। হ্যাঁ, কেমন ভালো। লাগলো? জলাভূমি থেকেই। 24 ঘন্টা হলো তোমাদের দেখা হয়েছে। হ্যাঁ, একে অপরকে কেমন লাগলো? আমি ওকে পার্টনার হিসেবে পেয়ে খুবই এক্সাইটেড। ও সত্যি খুব ভালো, ও অনেক কিছু কাজ জানে, তাছাড়া ও জঙ্গলটাকে খুব ভালো করে চেনে, তাই আমি ওকে পেয়ে খুবই খুশি। গ্রিজ খুবই টাফ। মানে আগের দিন রাতে আমরা ওর হাইপোথার্মিয়া হতে পারতো। দেখো ওর কথা বলতে কিরকম কষ্ট হচ্ছে। এটা হলো ওদের অরিজিনাল ক্যাম্প। ওরা কি এখানে আছে না চলে গেছে? হেজ, গ্রেস। এই ফুটপ্রিন্ট গুলো ওইদিকে ইশারা করছে। না না, একটা ফুটপ্রিন্ট হ্যাঁ, দেখাও। এক্ষুনি আরে, দেখাও। এখানে দেখাও, তুমি কোন লুপারদের জন্য footprint-এর কথা mark করো। বলছো, হ্যাঁ? এই দেখো। এটা তুমি এক্ষুনি দিলে। তুমি না না, এটা ঠিক তুমি আছে, ঠিক এক্ষুনি আছে। দিলে। না না, ব্লুপারদের জন্য মার্ক করো। ওদের এটা নিয়ে যেতে দেবো না।
একটা জিনিস আমি খেয়াল করিনি যে হেজ আর গ্রিস প্যারাশুট তৈরি করছে মানি ড্রপ ব্যবহার করে। তুমি এখানে ঘুমোতে পারো, সত্যি বলো তো? আরে হ্যাঁ, এটা খুবই কমফোর্টেবল। ঘুমিয়েছো এখানে? না, আমি গ্রিজের পাশে শোবো, ওর পাশটা খুব গরম। যার ফলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ঘুষ দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। আজকে 30তম দিন। আর ওটা রাত হবে, রাত। তুমি কি বললে? দিন নয়, রাত। তুমি কি? ওটা রাত হবে। যাই হোক, ওদের জন্য আজকে একটা স্পেশাল অফার আছে, তোমরা যা খুশি কিনতে পারো। আমি বলবো না। তোমাদের কি কেউ এটা বলেনি যে এটা মজা নয়? কারণ তোমরা সার্ভাইভ ভালো করে করতে পারো। দুজন মানুষকে আমি ঘরে আটকে রেখে দিয়েছি আর তারা $10,000 কফির জন্য খরচ করেছে। এগুলোই তোমাদের সার্ভাইভ করতে সাহায্য করবে। ওদের ক্যাম্পটা দারুণ লাগছে। দাঁড়াও, ওরা আমাদের লক্ষ্যই করেনি। আমরা তোমাদের অনেকক্ষণ আগে থেকে শুনতে পাচ্ছি যে তোমরা আসছো। তার মানে তোমরা আমাকে ইগনোর করলে। 50 দিনের অফার হলো, 50,000-এ তোমরা এই বোটটা পেতে পারো। কিন্তু আমার মনে হচ্ছে নৌকাটা ওখানে ডুবে যাচ্ছে। দাঁড়াও, এই আরে আস্তে আস্তে পড়ে যাবে। আমি যে সেই নৌকার কথা বলছি সেখানে আমরা পৌঁছাইনি। তোমাদের ফাইনাল গিফট দিচ্ছি, এই নাও নতুন ফেস্টিভ্যাল বার। আবার পরে দেখা হবে। সাবধান। ওই আমি একটা পেয়েছি, আমি একটা পেয়েছি। আমি পেয়ে গেছি। এই তো, হা। ও ভাই, ভালো হয়েছে যে আমরা কিনিনি। মজা করছি না, এই সাফারিতে 1 ডজনেরও বেশি প্রজাতি আছে যারা ওকে জিমি, শোনো, সবচেয়ে বাজে কি হতে পারে? সিংহ নিজে হতেই ঢোকার রাস্তা খুঁজে নেবে, তখন আমরা কি করবো? আচ্ছা এই ব্যাপার, যদি এই খাঁচায় একটা সিংহ ঢুকে পড়ে যে এখানে সব থেকে স্লো, সে মারা যাবে। সমস্যা হলো ওটা হয়তো আমি হতে পারি, তাই নোলানকে ঠেলে দেবো হ্যাঁ। আর ও আমাদের বাঁচাবে। নোলান তো বাচ্চা কি ফাস্ট? জানি না, আমি ওকে ওরকম কখনো করতে দেখিনি, কি জানি। আমি আমি অনেক কিছুই করি। মানে কিরকম? পরের অ্যাডভেঞ্চার আফ্রিকার থেকে অনেক বেশি বিপজ্জনক, তাই আমি চাইবো তুমি এখানে একটা সই করে দাও। আসলে আমার এক ফোঁটাও ইচ্ছে নেই এটাকে সই করার। এখানে লেখা আছে তুমি যদি কোনোভাবে মারা যাও তাহলে আমি দায়ী নই। ঠিক আছে, তোমরা তাহলে মজা করো। আমরা নোলানের সই পেয়ে গেছি। আমি শুধু দাগ কেটে দিয়েছি। যদি তোমাদের মনে হয় এটা কঠিন, তাহলে আমরা যা করতে যাচ্ছি তার তুলনায় এটা কিছুই নয়। তুমি আমাকে আগে যেতে বলছো কেন? যদি ওখানে কোনো বড় গর্ত থাকে। আস্তে আস্তে। আমি মরতে রাজি ভাই। না না, আমি মজা করছি, এটা মজা ছিল। আই এম সো সরি। আমি তোমাদের একটা কথা বলতে পারি? বলো। প্যান্টে টয়লেট করে ফেলেছি। কি বললে? এটা সত্যি অবিশ্বাস্য। না, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম তাই বেরিয়ে গেছে আর ভিজেও গেছে। ডেথ রোডের জন্য সাইনবোর্ডটা কি আমারই একটু বেশি সুন্দর লাগছে নাকি তোমাদেরও? ওখানে একটা মরার খুলি থাকতে পারতো। এত সুন্দর ওয়েলকামিং কেন লাগছে? এটা আমাকে পৃথিবীর সবথেকে বিপজ্জনক রাস্তায় ড্রাইভ করতে হাতছানি দিচ্ছে, অ্যাভয়েড করতে বলছে না। দাঁড়াও, ও মৃত্যু থেকে আমরা ঠিক 7 ইঞ্চি দূরে রয়েছি আর এদিকে স্টিয়ারিংটা দুলছে দেখো। তুমি স্টিয়ারিং এ হাত রাখো। চেষ্টা আমি করছি। জানি তুমি টেসলা চালিয়ে অভ্যস্ত। এখানে খুব পিছল আছে ভাই। ও, ও, খুবই পিছল ভাই। নোলানকে আমি হাঁটিয়েই যাব। ও কি আমায় দৌড় করাচ্ছে? ঠিক চলো, আছে, আমি চলো। তাহলে দৌড়চ্ছি। আমি ওকে সাহায্য করবোই চলো। না। আমাকে এখন জিমি তাড়া করেছে, তাও আবার সব থেকে বিপজ্জনক রাস্তায়। কেন তাড়া করছে আমায়? ওকে আমি আর কিছুতেই সাহায্য করব না। আসতে ভাই। দারুণ আইডিয়া। হ্যাঁ, পিছনে বসে কেন? কারণ তুমি ঠিকঠাক চালাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে আগে ঠিক আছে। তুমি আমাকে প্রমিস করো হ্যাঁ। তুমি আস্তে চালাবে। আরে ভাই, আস্তে চালাও, আস্তে চালাও। আমি কখনো বিস্টের ভিডিওতে মৃত্যুর মুখোমুখি হইনি, কিন্তু এখন সত্যি বলতে দারুণ লাগছে, অসাধারণ। জিমে আমি একটা কথা বলবো, তুমি কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি পিছনে বসছি, ডেরিয়াস ড্রাইভ করো। ও, 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 ও। কোমর গেল। ডেরিয়াস সাবধানে। আমি তোমার মতো অত জোরে মোটেও চালাচ্ছি না। না, এরকম বয়সে এই স্পিড সহ্য হচ্ছে না। বাইরে বসে খুব ভয় লাগছে না? হ্যাঁ ভয় লাগছে, কারণ আমি আর কন্ট্রোল করতে পারছি না। এখানে আঙুলটা রাখলে কি হবে? হ্যাঁ মানে রাখতে মানে বলতে চাইছো আমি রাখবো না? তারিক, তুমি যখন ঘুমোবে আমি চাই তোমার টেন্টে যেন সাপ ঢুকে যায়। আমি নোলানের সঙ্গে মজা করব। কি করছো তুমি? ও ইচ্ছে করে বোধহয় সাড়া দিচ্ছে না আমাকে। সাপ, সাপ! আরে, এটা কি, এটা কি? ও! ও! আরে ভাই, আমি তোমাকে ছাড়বো না। সাবস্ক্রাইব। ঠিক আছে, এর থেকে ভালো আউটরো কিছু হতে পারে না। ওহো, তুমি তৈরি ভাই? 100 মিটার অনেকটাই, ও, কিন্তু তাই? এটা অনেকটাই। আমার সবথেকে ছোট রেস হবে। আমার মনে হচ্ছে 50 মিটারটাই বেটার। তুমি কি বলো বিস্ট? মানে তুমি 100 মিটারে গোল্ড মেডেল পেয়েছো তাই তো? 100%। হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, কারণ তুমি তো একজন গোল্ড মেডেলিস্ট। দেখো তোমার 100 মিটার অ্যাডভান্টেজ রয়েছে। আমি ভাবতাম তুমি খুব জোরে দৌড়ো। হ্যাঁ অবশ্যই। তাহলে তো কোনো লাভ নেই, তুমি তো খুব জোরে দৌড়ো। এই নামটা পাওয়ার পেছনে একটা কারণ রয়েছে। আমার গোটা জীবনে সবাই আমাকে স্পিড বলেই ডেকেছে। আমি একটাও রেস হ্যাঁ, আমি জানি। আমি কিন্তু একটাও আমি রেস খুব ভালো কোনোদিন করে হারিনি। জানি সেটা। স্পিড, আমি স্পিড, আই অ্যাম স্পিড। বাজিতে রয়েছে $1,00,000। তোমরা দুজনেই তৈরি তো? চলো। ও ওরে যাচ্ছে।
স্পিড এগিয়ে রয়েছে, দুজনে খুব কাছে রয়েছে। ও আমি ওর দিকে তাকিয়ে লাফাতে শুরু করলাম। না একদমই আমি নয় ভাই। লাফিয়েছি ভাই। তোমার ভাই, চোখ খারাপ হয়ে গেছে বুঝলে, তুমি গিয়ে ডাক্তার দেখাও। আরে ভাই। ভালো খেলেছো আমি ভাই। আগে টাকাটা নিয়ে আসি। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমার ভালো লাগেনি? ঠিক আছে। এটা দেখার জন্য আমি খুবই উৎসাহী যে এই মন্দিরের ভেতরে কি কি আছে। এটা মিস্টার বিস্টকেও পাঠিও। নোলান আর তারিখের মধ্যে কম্পিটিশন হবে। ওরা দুজনেই ওপরের বোতাম খুলে ফেলেছে। কার বুকটা সবথেকে ভালো লাগছে? ঠিক আছে, মানে আমার বুকে খুব একটা লোম নেই, সত্যি কথা নিচে বলতে। কমেন্ট করে তোমরা জানিও। ঘাটটাকে উঁচু করে তুমি কি করতে চলেছো? ঘাটটাকে উঁচু করে তোমার মুখে আমি ঘুষি মারবো। কতদিন আগে এটা খোদাই করা হয়েছে? 26,000 বছর আগে। হাজার না, 2600 আরে ভাই, 2600 পাঁচবার বুম বলো। বুম 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 এদিকটা দিক করে যাও, ওইদিকটা। বুম। নোলান এবার সরে যাও এখান থেকে। নোলান, আমাদের আগুন জ্বালাতে হবে, কারণ সেটাই একমাত্র জাগুয়ারদের হাঁটাতে পারে। তুমি আমার মনে আগুন জ্বালিয়ে দিলে। এইসব কি উল্টো পাল্টা বলছে ও। যাই হোক, আর 50 ঘন্টা বাকি, আর এইবারে মজা হবে। আমরা আজকে কি করব? আচ্ছা, আমরা এবার পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটাতে যাব। এই নাও চেক আপ পিস। কি? চিকেন পিস। আরেকবার বলবে? চিকেন চিকেন পিৎজা? পিৎজা। চিকেন পিস। চিকেন না চিজ? আসলটা কি? চিকেন ইটজা। ঠিক আছে, যাই হোক, আমরা সপ্তম আশ্চর্যের একটাতে এবার যাব। চিকেন ইটসকা। কি এটা? চিকেন পিৎজা। যাই হোক, ও, এটা আচ্ছা, পৃথিবীর আচ্ছা। অন্যতম সে প্রাচীন যাই একটা হোক না মন্দির, কেন, ঠিক সেখানে আছে। যাব আমরা। কি বলা হয়? চিকেন ইটসকা। ও, তোমার পেছনে বোধহয় বাদুড় আছে। দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। বাদুড়, বাদুড়। ও আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। গাইজ, আমাকে একটু দেবে? নিচে কমেন্ট করে বলো এরা দুজন বন্ধু হতে পারে, কেন লড়াই করে সব সময়? অথবা একটা বক্সিং ম্যাচ হয়ে যাক, আমাকে জানিও। আমি তাহলে খেলবো। দেখো, বলতে গেলে আমি দেব $1,00,000 তোমাদের মধ্যে যে বক্সিং ম্যাচে জিতবে। চলো তাহলে করে ফেলি। ঠিক আছে। না, তুমি খেলবে না। কখন বললাম খেলবো না? আমাদের আসন্ন অপ্রকাশিত ভিডিও দেখাবার এবার সময় এসেছে। $1 বনাম $1 বিলিয়ন বাংকার। এই ভিডিওতে আমরা এই বিশ্বের সবচেয়ে অভিনব, সবচেয়ে ব্যয়বহুল আন্ডারগ্রাউন্ড বাংকার গুলো পরীক্ষা করে দেখব। এটা অসাধারণ। $1 মিলিয়ন বাংকার সহ, যেখানে রয়েছে একটা সিনেমা হল, অনেক লুকোনো ঘর, এমনকি একটা নাইট ক্লাব। এটা অসাধারণ। $30 মিলিয়ন বাংকার, যেখানে রয়েছে একাধিক ইনডোর সুইমিং পুল আর একটা বিশাল পোস্ট অ্যাপোক্যালিপটিক আর্মারি। তোমরা তৈরি? আর $1 বিলিয়ন বাংকার, যা আমি এখনো তোমাদের দেখানোর জন্য আইনত অনুমতি পাইনি। তাই পোস্ট নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ভিডিওটা এলে মিস না হয়ে যায়। আর যদি তোমরা এই ডিলিটেড সিনগুলো এনজয়, আমি হায়ার করেছি 10 জন আসল সোলজারকে, যারা আমাকে 100 জন অ্যাসাসিনের হাত থেকে বাঁচাবে। যদি ওরা আমাকে 1 ঘন্টা বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ওরা $1,00,000 ভাগ করে নেবে। শুরু করা যাক। আমরা তৈরি। কিন্তু যদি অ্যাসাসিনরা আমাকে মেরে দেয়, তাহলে ওদের বদলে এরা $1,00,000 পেয়ে যাবে। টাইমার শুরু করো, অ্যাসাসিনদের মেরে ফেলো। জিমির কাছে যাও। দেবি, আইস, উপরে এসো। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। আরে ওরা আমাকে শুট করছে। দৌড়ো দৌড়ো। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি। আরে আমার হেল্প চাই, আমার গুলি লাগছে। জিমি। যেহেতু অ্যাসাসিনরা আবার জন্মাতে পারে, তাই আমার আর সোলজারদের হেলথ বাড়ানো আছে। ঠিক আছে, আমি গাড়িতে যাচ্ছি। সোলজাররা আমাকে প্রোটেক্ট করো। সবাই ভেতরে চলো। আমি কেন সবার পিছনে? ওরা তো আমাকে মেরে ফেলবে। ও মাই গড, শুরুতেই দেখো জিমির পিঠে কত গুলি লেগে গেছে। পেছনে ওরা পেছনে চলে এসেছে, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে যুদ্ধ চলছে। আমার সামনে থেকে সরে যাও, আমি জিমিকে মারবো। জিমি, গাড়িতে বসো। ঠিক আছে, আমি চেপে পড়লাম। এখান থেকে বেরো, চলো চলো চলো। এখান থেকে বেরো। ওরা পালিয়ে যাচ্ছে, দেখো পালিয়ে বলে যাচ্ছে। দিই, এখানে অনেকগুলো চেক পয়েন্ট আছে, আর প্রত্যেকটা চেক পয়েন্টে একটা করে কেয়ার প্যাকেজ পড়বে, যেটা ওরা ব্যবহার করবে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা প্রথমে কোন চেক পয়েন্টে যাচ্ছি? আমরা স্যান্ডি সোর্সে যাচ্ছি। এখানে ভালো বন্দুক আছে। চলো যাওয়া যাক। মনে হচ্ছে ওরা মিনিগান নিতে ক্যাসিনোর দিকে যাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো, ওরা ক্যাসিনোর দিকেই যাচ্ছে। চলো চলো। ঠিক আছে, এবার সবাই চলো। আমরা এসে গেছি। কেয়ার প্যাকেজের টাইমার শুরু করো। আর 5 মিনিটের মধ্যে আসবে। 5 মিনিট। ঠিক আছে, কেয়ার প্যাকেজটা কিন্তু নিতেই হবে। ওরা এখানে স্পন করছে। ওদেরকে কাছে আসতে দিও না, কাছে আসতে দিও না। আরে ওরা চারিদিকে রয়েছে। ভাই, আমি সবাইকে খুব মারছি। আলফা ব্রাভো ট্যাঙ্গো, আমি মিলিটারি কিছু কোড বললাম। আলফা ব্রাভো ট্যাঙ্গো এর মানেটা কি? সবাই শুধু চেঁচাচ্ছে। গাড়ি আসছে। গাড়ি নিয়ে এসেছে, অনেক গাড়ি ঢুকেছে। গাড়ির এনিমিকে মেরে দিয়েছি। আমি আসছি, দাঁড়াও। ভাই, এইভাবে খেললে কিন্তু আমরা জিমিকে মারতে পারবো না। এভাবে খেললে জিমিকে আমরা দেখতেও পাবো না। ওরা কিন্তু আরো আসছে।
ও মাই গড! ওরা কাছেই আছে, লেকের দিকে, নর্থ ইস্টে। কাছে চলে এসেছে, কাছে এসে গেছে। গ্রেনেড মারলাম। তোমরা আমাদের $1,00,000 জেতা থেকে আটকাতে পারবে না। আমার $1,00,000 চাই, তুমি বুঝতে পারছো না কিন্তু। 15তে আমার সাহায্য চাই। 15 মানে কি? কলা 15 আরে 15 মানে কি বলতে চাইছো? 15 কম্পাসে দেখো। ও ডিরেকশন বুঝতে পেরেছি। ওরা কিন্তু 4 দিক থেকে ঘিরে ফেলছে। এরা তো সংখ্যায় অনেক। ও আমায় মেরে দিল। লেকের দিকটা ক্লিয়ার হয়ে গেছে। কেয়ার প্যাকেজ কোথায়? হ্যাঁ, আমাদের কেয়ার প্যাকেজ কোথায়? আমি হেলিকপ্টার চালাচ্ছি। আরে উপরে হেলিকপ্টার! হেলিকপ্টার, সবাই সাবধানে। আমাদের ওটা ধ্বংস করতে হবে। ফেলে দিয়েছি, হেলিকপ্টার পড়ে গেছে। আমার হেল্প চাই, আমার হেল্প চাই। লিকি, তোমার হেলথ অনেক কম, মাত্র 80%। সাবধান। তুমি চিন্তা করো না। আরে সবাই দেখো, এয়ার ফোর্সের হেলথ সব থেকে কমেছে। চুপ করো। কেয়ার প্যাকেজ এসে গেছে দেখো। এই তো কেয়ার প্যাকেজ। আমি র‍্যাপিড ফায়ার গান পেয়ে গেছি। এবার কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওকে আমি দেখতে পাচ্ছি। আমি ওকে গুলি করছি। ও আমাকেই মেরে দিল। আমাদের বেরোতে হবে। আমার গাড়িতে বসো, আমি এখান থেকে বেরোবো। চলো বেরোই। ঠিক আছে, আমরা বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি। এখানে তো অনেকজন রয়েছে। ওরা বেরোচ্ছে, পালিয়ে যাচ্ছে। চলো। আমি থাকবো না, আমি এখান থেকে বেরোচ্ছি, আমি চললাম। ওয়াও! কে এখানে দেয়াল বানিয়েছে? জিমি, তোমাকে কে লাইসেন্স দিয়েছে ভাই? ঠিক আছে, এবার কোন কেয়ার প্যাকেজটা নিতে যাচ্ছি? আমরা এখন স্নাইপার নিতে যাব। চলো তাহলে, চলো। টাইমার শুরু হয়ে গেছে। আরে ওরা অলরেডি এখানে চলে এসেছে। ভাই একজন গাড়ি নিয়ে ঢুকেছে। লাল গাড়িটা দেখো। আরে ওরা অ্যাটাক করেছে, গাড়ি ফাটিয়ে দাও। আমার মনে হয় ও মরে গেছে। সাবধানে, ধাক্কা যেন না লাগে। গাড়িটা আমার উপরে এসে পড়লো। ওভারে থাকো জিমি। ঠিক আছে, এখানে বসে পড়ছি। দেখো, সামনের দরজায় দাঁড়িয়ে আছে, সামনের দরজায়। ওপরে চলো। একটা কভার নিয়ে শুট করতে থাকো। ওখানে আছি। মাদিক নিয়ে আসছে। বাঁদিকে 330। বাদিকে 330 কপি। সবাই তৈরি থেকো। সবগুলোকে মেরে দাও। শেষ। ও আমি ওপর থেকে পড়ে গেছি, ওপর থেকে। আমি এখনো গড়াচ্ছি, দেখো। আর হয়তো পড়বে না। আমি এখনো উপরে যাচ্ছি, শটগান নিয়ে নিলাম। আমি উপরে আছি, এবার ওদের শটগান দিয়ে মারবো। শোনো সবাই, এখনো বিল্ডিং এর ওয়েস্টে আছে। আমি রক্ত দেখতে চাই। রক্ত কই? আমি এখনো পড়েই চলেছি, কিভাবে জানি না। মনে হচ্ছে আমি পড়তেই থাকবো। অবশেষে আমি উঠে দাঁড়িয়েছি। ওরা কোথাও একটা লুকিয়ে আছে, আমাদের সামনে কিন্তু কেউ নেই। সাহায্য করো, কেউ এসো। কলা বলে যাচ্ছ কেন? এটা আমাদের গোপন সংকেত, জিমি। এটা আবার কেমন গোপন সংকেত? ওদের কিন্তু অনেকটা করে হেলথ আছে। ওরা সবাই বিল্ডিং এর ছাদে রয়েছে। তাহলে চলো উপরে। চলো। ওরা সিঁড়িটা দিয়ে উঠছে। সাহায্য চাই, কেউ একজন এসো। আসছি। 5টা বললো, 6 জন। জিমি খুব সাবধানে, অনেকজন যাচ্ছে কিন্তু। আমি জিমির দিকে যাচ্ছি, দেখে নিচ্ছি। আমি এদের শটগান দিয়ে মারছি। বেরো এখান থেকে। বুম! আরে ওদের থেকে বেশি তোমরা আমাকে মারছো। কেয়ার প্যাকেজ মাঝখানে পড়ছে, মাঝখানে। ওই দেখো, কেয়ার প্যাকেজ আসছে। চলো ওখানে। তাড়াতাড়ি সাপ্লাই নিয়ে চলো, এখান থেকে বেরোই। চলো এখান থেকে বেরোই। ও মাই গড, এখানে তো অনেক অ্যাসাসিন আছে। বাড়ি বসো। আরে বসো প্লিজ। আমরা আটকে গেছি, এখানে অনেকজন চলে এসেছে। চলো নোলান, চলো। আমি চেষ্টা করছি, গাড়িটা আটকে গেছে। আরে ও মাই গড, আমাকে ওরা মারছে। আমি নোলানকে মারছি। ঠিক আছে, বেরোতে পেরেছি। পরের চেক পয়েন্টে চলো। ঠিক আছে, গাড়ির দুটো চাকা ফাটা, কিছু করার নেই। জিমি জাস্ট আমায় উড়িয়ে দিল। কার্ল, আমাকে গাড়িতে তোলো। আমার মনে হয় না আমি তোমাকে আর তুলতে পারবো। জিমি আমাকে উপরে তুলে দিয়েছে। আরে এখানে তো অনেকে রয়েছে, সবাইকে মেরে দেবো আমি। আমি ওদের একসাথে অনেক জনকে মেরে দিয়েছি। আমরা এখন কোথায় যাচ্ছি? আরপিজি নিতে সিটি হলে। আমি টাইমার শুরু করলাম, শুরু হয়ে গেছে। আমি সামনের দিকে থাকতে চাই। না, হবে না। না, আমি সবার সাথে ফাইট করব। জিমি, তুমি এরকম করো না। এখানে একটা সিঁড়ি আছে, উপরে যাওয়া যাবে। ভাই আমরা ছাদে উঠে পড়ছি। মিস্টার বিস্ট টাওয়ারে রয়েছে, টাওয়ারে। মারো ওকে, তোমাকে মরতেই হবে। আরে ওরা তো ছাদে রয়েছে। এখনো 36 মিনিট বাকি আছে, আর আমার 26% হেলথ কমে গেছে। ভাই আমাদের তাড়াতাড়ি যেতে হবে, জিমির অনেক হেলথ কমে গেছে। ঠিক আছে, আমি ওকে প্রোটেক্ট করছি। এই টাওয়ারে আমার অনেক হেলথ কমে যাচ্ছে, আমাকে অন্য জায়গায় লুকাতে হবে। আমার এখানে অনেকজন রয়েছে, আমি এখানে অনেকজনকে মেরেছি, আর কিছু করার নেই। ও ভাই,
আমাদের একজন মরে গেছে, এখন কিন্তু খুব সাবধানে খেলতে হবে, দেখে খেলো। আমি কিন্তু অনেক ড্যামেজ দিয়েছি, আমি দারুণ স্পটে আছি, সবার হেড দেখতে পাচ্ছি। আমাদের তাড়াতাড়ি একটা অন্য স্পট খুঁজতে হবে। আমরা কিন্তু এখানে আটকে যাবো, আমাদের আরপিজির প্রয়োজন নেই, চলো বেরোই এখান থেকে। শোনো, যদি তোমরা $1,00,000 জিততে চাও তাহলে আমাকে এখান থেকে বার করো। ঠিক আছে, আমি গাড়িতে উঠলাম, এবার আমি চাপা দিয়ে মারবো। আরে জিমি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আরে আমি মরে গেলাম, আমি মরে গেলাম। ওরা পালাচ্ছে ভাই। আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ওখানে Calling all migrant workers in the Emirates. Unlock new income opportunities with Olim Trade. ট্যাঙ্ক পাবো। তোমাদের সবার হেলথ হাফ হয়ে গেছে। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের অনেক সোলজার কিন্তু মারা যাবে। তোমরা ভালো করে খেলো। 30 মিনিট হয়ে গেছে, আমরা অর্ধেকটা পেরিয়ে এসেছি। তোমরা হাফ চ্যালেঞ্জ সার্ভাইভ করে ফেলেছো। এখনো বলা যাচ্ছে না এতে কে জিতবে। এখানে ট্যাঙ্কটা কিন্তু আমাদের নিতেই হবে, আর নিয়েই আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? ট্যাঙ্কটা আমাদের চাই। ওরা আমাদের চারিদিকে গাড়ি নিয়ে ঘুরছে। তারিখ, এখন আমাদের কাছে একটা ভ্যান আছে যার 12টা সিট। আমিও চেপে পড়েছি। আমরা আসছি। আমাদের আরো বড় গাড়ি লাগবে যাতে আমরা বাকি গাড়িগুলো সরাতে পারি। সামনে ডাম্প ট্রাক, ডাম্প ট্রাক, ডাম্প ট্রাক। ওরা আমার ট্রাক কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ভেতরে ড্রাম ট্রাকের এনিমিকে মেরে দিয়েছি। ভাই সামনে নোলান, মেরে দাও ওকে। আমি মরে গেলাম, জানি না কিভাবে। আমার ডেড বডির পা প্যাডেলেই রয়েছে। হেলি, ওপরে একটা হেলিকপ্টার আসছে, ওটাকে মারো সবাই। হেলিকপ্টার দিয়ে মারতে থাকো। ইয়েস। হেলিকপ্টার পড়ে গেছে। আমাদের কিন্তু চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে। ও মাই গড, কতজন! আমার আর একটু হেলথ বাকি নেই, আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব। ও মাই গড। ও না, ডেভিল ডগ মরে গেছে, সবাই ঠিক করে খেলো। আমরা দুজন সোলজারকে হারালাম। এখনো কিন্তু 27 মিনিট বাকি আছে। আমরা নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। ওরা নর্থের দিকে স্পন হয়েছে। 190 এ। ও মাই গড, দুজন সোলজারের অভাব কিন্তু অনুভব করা যাচ্ছে। ওরা ঘিরে ফেলেছে। ওই দেখো ট্যাঙ্ক আসছে। এই তো ট্যাঙ্ক চলে এসেছে। কোন অ্যাসাসিন যেন ট্যাঙ্কটা না নিতে পারে। কেউ একজন ট্যাঙ্কের কাছে যাও। আরে ও ওটা নেওয়ার চেষ্টা করছে, ট্যাঙ্কটা নেওয়ার চেষ্টা করছে। আমি ট্যাঙ্কে ঢুকে পড়েছি। চলো এবার বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, বেরোতে হবে, সবাই গাড়িতে চেপে বেরো। জিমি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। আইস আইস, আমি আসছি। এই তো আইস, আমি এসে গেছি। এয়ারপোর্টে প্রচুর জন রয়েছে, এখান থেকে চলো বেরোই। এখন আমরা কোন চেক পয়েন্টে যাচ্ছি? আমরা পিয়ারে যাব, ম্যাপের ডলার সাইনে। তাহলে চলো $25,000 নেওয়া যাক। আমরা পিয়ারে এসে গেছি, অ্যাক্টিভেট করে দিচ্ছি। নোলান, তৈরি হয়ে যাও। জিমি চলো আমরা এখান থেকে বেরোই, চলো। সবাই মারতে থাকো, অনেকজন রয়েছে, চলো মারতে থাকো। আরে ওরা আমাদের দিকেই আসছে। এই সিরিয়াস মোমেন্টটাকে নষ্ট করতে চাইছি না, কিন্তু তোমরা কি জানো ফেস্টিভ্যাল কাপসে আমরা সবথেকে ভালো পিনাট বাটার ইউজ করি? জিমি আমাকেও একটা দাও। আমারও চাই। না, আমাকে আগে বাঁচাও তারপর। আমি এখন তোমার সঙ্গে একটা খাবো। এটা কিন্তু খেতে সত্যিই ভালো। ইয়াম্মি। হেলিকপ্টার, উপরে হেলিকপ্টার। কোথায় 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 হেলিকপ্টার? বাদিকে, বাদিকে, বাদিকে। খুব ভালো, বেরিয়ে যাও এখান থেকে। আমি জিমিকে গাড়িগুলো থেকে বাঁচাচ্ছি। আমি সবকটা গাড়িকে রাস্তা থেকে সরিয়ে দেব। আমি ভাঙছি সব গাড়িগুলোকে ভেঙে ফেলছি আমি। আইসম্যান আর আমি রাস্তা ফাঁকা করে দিচ্ছি। ভাই গাড়ি কেন আকাশে উঠছে? এসব কি হচ্ছে? সবাই র্যাপিড ফায়ার গান ইউজ করো আর গুলি চালিয়ে যাও। ওরা ছাদে উঠেছে, ওরা ছাদের ওপর রয়েছে। আমি ওকে অনেকগুলো শট মেরেছি, কিন্তু আমিও মরে গেছি। আমি গাড়িগুলো ভাঙছি, কিন্তু চাই না জিমির কোনো আঘাত লাগুক। না, আইসম্যান মরে গেছে, আইসম্যান মরে গেছে। আইসম্যান মরে গেছে, আইসম্যান মরে গেছে। ওরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওরা এখান থেকে বেরোচ্ছে। 1 2 3 4। আমি তো কিলিং মেশিন। জিমি, আমি পেছন থেকে সব ড্যামেজ দিচ্ছি। জিমি, এখান থেকে নিচে যাবো কি করে? ও দাঁড়াও, আমি ভুল করে জলে ঝাঁপ মেরে ফেলেছি। জিমি জলে পড়ে গেছে। তাড়াতাড়ি কেউ জিমির সঙ্গে যাও। জিমি এখন জলে পড়ে গেছে। ও গড, হেল্প করো আমায়, হেল্প করো। তোমরা জিমিকে মারতে পারবে না। এই তো আমি উঠে পড়ছি। আমি সত্যি ভুল করে জলে ঝাঁপ মেরেছি, আমি এটা ইচ্ছে করে করতে চাইনি। চলো চলো চলো। দাঁড়াও, ওই তো জিমি। ও মাই গড। আরে ওই দেখো, দৌড়াচ্ছে। তুমি কি ছদ্মবেশ নিয়ে এদের মধ্যে লুকিয়ে আছো জিমি? দাঁড়াও দাঁড়াও, কার্ল, এই তো। এই তো। আরে ও পালাচ্ছে, পালাচ্ছে। ঠিক আছে, এইবার চলো, আর কোনো ইয়ার্কি আমরা নয়। শর্টকাট দিয়ে যাব। জিমি, ও মাই গড। কেয়ার প্যাকেজ এসে গেছে, সবাই দেখো এসে গেছে। টাকা নেওয়া হয়ে গেছে, চলো বেরোই। এখান থেকে বেরো, চলো সবাই সবাই চলো। যাই হোক, যেহেতু তোমরা লাস্ট কেয়ার প্যাকেজটা নিয়ে নিয়েছো, তাই এখন প্রাইস পুলটা $1,25,000 হয়ে গেল। এটাই তো চাই। প্রত্যেকে 12,500 করে পাবে যদি আমাকে বাঁচিয়ে রাখতে পারো। চলো চলো বেরোই এখান থেকে।
আমার গেম ক্র্যাশ করে গেল। না আরে ক্র্যাশ করে গেল। আমি শেষ। কি করে তোমাদের গেম ক্র্যাশ করলো? যদি তোমরা যেত তাহলে এই টাকাটা দিয়ে পিসিটাকে ঠিক করবে। আমরা শুরু করেছিলাম 10 জন সোলজারকে দিয়ে, আর এখন 5 জন বেঁচে আছে। টিমের অর্ধেক জন মারা গেছে, আর এই চেক পয়েন্টটাই হলো আমাদের লাস্ট চেক পয়েন্ট। দেখা যাক 5 জন সোলজার আমাকে বাঁচাতে পারে কিনা। আমরা চলে এসেছি, চলো সবাই। ঠিক আছে, সবাই ভেতরে হোল্ড করো। জিমিকে ওপরে পাঠাও, জিমিকে ওপরে পাঠাও। এটাই কিন্তু আমাদের ফাইনাল পয়েন্ট। ওরা এবার সবাই মিলে ঢুকবে। চলো 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 চলো, এগো এগো এগো। আমরা পারবো, সবাই একটু ভালোভাবে খেলো। একটা সবুজ দরজা আছে। সবাই ভেতরে চলো, বিল্ডিং এর ভেতরে চলো। চলো চলো চলো। এগিয়ে চলো এগিয়ে চলো। দাঁড়িও না, এগিয়ে চলো। ও মাই গড! আমার কাছে অনেকজন এসেছে, অনেকজন। ভাই এখানে অনেকজন রয়েছে, আমি মনে হয় এখানেই শেষ। না, আমি শেষ। আমাকে ক্ষমা করো। আমার মাকে বলে দিও আমি ওনাকে খুব ভালোবাসি। নোলান মরে গেছে। আমরা নোলানকে মেরে দিয়েছি। আমি নিতে যাচ্ছি, আমি এবার ফাইট করব। না না, আমার পিছনে এসো। জিমি করো না। কেউ এভাবে উপরে লুকিয়ে বসে থাকতে পারে বলো তো? বুদ্ধিমানেরা পারে। কেভি দরজা দিয়ে পুশ করো। ঠিক আছে বুঝে গেছি। এটাই কিন্তু ফাইনাল চেক পয়েন্ট। স্কটি, তুমি এক্ষুনি মরে যাবে। হ্যাঁ জানি, স্কটি পিছিয়ে এসো, স্কটি পিছিয়ে এসো। আমি ওদের মেরেই মরবো। আমি সামনে জিমিকে দেখতে পাচ্ছি। আমারও মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব, কিন্তু এই পজিশনটা আমি হোল্ড করে রাখবো। না, পিছিয়ে এসো। না, আমি আর এখন পেছাবো না বন্ধু। আমার পজিশন ধরে রাখবো। না, আমার জন্য প্রার্থনা করো। আরেকজন সোলজার মরে গেল। আরেকজনকে হারালাম আমরা, আরেকজন। ও, এইমাত্র কাউকে আমরা হারালাম। এখন আর 3 জন সোলজার বেঁচে, তাদের দুজনের হেলথ খুবই কম। আর 1 মিনিট আছে, গুলি চালিয়ে যাও, ওদেরকে ঢুকতে দিও না। 50 সেকেন্ড বাকি। সবাই আরেকটু ধরে রাখো। ভাই এটা পাগলামি। 30 সেকেন্ড, গুলি চালিয়ে যাও। দরজা দিয়ে ভেতরে ঢুকতে দিও না। গুলি চালিয়ে যাও, চালিয়ে যাও। তোমরা জিতে গেছো। আমরা পেরেছি। আমরা পেরেছি ভাই। তোমরা প্রত্যেকে 12,000